যে আমাদের যে ভিসা ট্রান্সফার আরো যে সমস্যাগুলো আছে ফ্যামিলি ভিসা এই সবগুলোই কিন্তু আমি একটা ইমেল আকারে বানাইছি। ইমেলটা কিন্তু আমি আমের সেন্টারে এবং ইমেলটা আমি সেন্ড করতেছি আমের সেন্টারে। আর আমের যে ইমেলটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সময়ত দর্শক মন্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা বর্তমানে কিন্তু অনেক ইউটিউবারই কিন্তু বলতেছে যে ভিসা নাকি ওপেন হয়ে গেছে। আজকে তো আমি একটা ভিডিও দেখলাম যেটা কিনা বানাইছে আপনার নিউ বাংলা উক্তি বলতে একটা ইউটিউব চ্যানেল আছে যে কিনা আপনার প্রতিদিন এই ভিসা খুলে দেয়। তো তার একটা ভিডিও দেখলাম যেখানে কিনা সে উল্লেখ করতেছে আর কি সে ট্রান্সফার ভিসা নাকি খুলে গেছে। আর বাংলাদেশ থেকে নাকি খুব সহজে এখন ফ্যামিলি ভিসাতে, তারপর দিয়ে আরো কয়েকটা ক্যাটাগরিতে, 3টা ক্যাটাগরিতে নাকি ভিসা খোলা আছে। সো বন্ধুরা, এইসব বিভ্রান্ত কান দিবেন না আপনারা। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি বর্তমান সময় কিন্তু খুব খারাপ একটা সিচুয়েশন চলতেছে যে ভিসা কিন্তু খুলতেছে না। সো আমি আজকে আপনাদেরকে লাইভ এক করে সরাসরি দুবাইয়ের যে আমার সেন্টার আছে আমের ইমিগ্রেশনে ইমেল পাঠাবো, দেখি তারা কি অ্যান্সার দেয় আর কি। সো আপনারা সবাই দেখেন, আমি এখন সাইটে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে আমি তাদেরকে আমি একটা ইমেল লিখেছি, আগেই নোটপ্যাডে লিখে রেখেছি আর কি, যে আমাদের যে ভিসা ট্রান্সফার আরো যে সমস্যাগুলো আছে ফ্যামিলি ভিসা এই সবগুলোই কিন্তু আমি একটা ইমেল আকারে বানাইছি। ইমেলটা কিন্তু আমি আপনাদেরকে সামনে রেখে এখন আমি আজকে সকাল 5টা বাজে এখন আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো এই সকালের কিন্তু আমি এটা সেন্ড করব। তো তারা কিন্তু আপনার 3 থেকে 4 দিনের ভিতরে অ্যান্সার দিয়ে থাকে। অ্যান্সার আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে তাদের পক্ষ থেকে আমাকে কি জানানো হয়েছে, ভিসা কি আসলে খুলবে নাকি খুলবে না, এটা কিন্তু সম্পূর্ণ আমি একটা বলে দেবো আপনাদেরকে। তো সাইটে কিন্তু দেখতেছেন যে আমি আপনার ইমেলটা তৈরি করছি এবং ইমেলটা আমি সেন্ড করতেছি আমের সেন্টারে। আর আমেরের যে ইমেলটা এটা কিন্তু আমি একটু ব্লার করে দিতে চাইতেছি, কারণ ব্লার যদি না করি তাহলে আমার এই ভিডিওতে রেস্ট্রিকশন আসতে পারে। সো আপনারা ডিটেলস দেখেন, আমি আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নিয়েন যে আমি কি লিখে তাদেরকে সমস্যাগুলো তুলে ধরছি। তো অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে লাইক দিবেন, একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আমি কিন্তু সঠিক তথ্যগুলো আপনাদেরকে সবসময় দিয়ে থাকি। কখনো কখনো ইমিগ্রেশন থেকে কিন্তু আমি ইমেলের মাধ্যমে খবর সংগ্রহ করি আর এইগুলো কিন্তু আপনাদেরকে জানাই। সো আমি আজকে আপনাদেরকে লাইভ সরাসরি দেখিয়ে দিয়েছি যে ইমেলটা পাঠাইছি, ইমেলটার অ্যান্সারে কি আছে না আছে এগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বেল আইকনটি জ্বালিয়ে দেবেন যেন প্রতিদিন আমার ভিডিওগুলো সাথে সাথে দেখতে পারেন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।